আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, বানিয়েছি আমি। মানে আমার আগে এই যে এসে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হলো গিয়ে রোববার, আর সকাল থেকে হচ্ছে বৃষ্টি, যার ভালোই লাগছে। আর একটু আজকে লেট করে উঠেছি, এখন 7:30টার সময় উঠেছি আজকে, কারণ যেহেতু রবিবার সবার বন্ধ, একটু রেস্ট করতে হয়। মানে ডেলি তো সকাল সকাল উঠে করতে হয়, তো আজকে একটু ভাবলাম রেস্ট করি। তো উঠলাম, এখন উঠে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে খাওয়া দাওয়া তো করতে হবে। ও যাচ্ছে এখন টিউশনে, ছেলে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে মোটামুটি। আর এখন যাবো, আমি চা বসিয়েছি, জলটা পরে জলটা খেয়ে নিই, জলও খাইনি এখন পর্যন্ত। জলটা খেয়ে নিই, তারপরে গিয়ে আস্তে আস্তে রান্না স্টার্ট করবো। যাই গিয়ে রান্না বান্না করে স্টার্ট করি, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবো কী কী রান্না করবো। চলো। তো আজকে ছোলার ডাল করবো, তার জন্য ছোলার ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছি, এই দেখো। আর বাকি এখনো প্ল্যান করিনি, দেখা যাক কী করি। আছে কি টিউশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এদিকে বৃষ্টিও হচ্ছে। তো তোমাদেরকে বৃষ্টির সময় এই দিকের ওয়েদার দেখানো হয়নি, কি সুন্দর দেখো ওয়েদার হয়ে রয়েছে, দেখো। বা আকাশটা কি সুন্দর, গাছের এই দিকটা। তো এই টাইমে জল খাই, কারণ জল তো আমি খাই না, যার জন্য অসুস্থ হয়ে যায়। এই জন্য এটা আমি রেখেছি। এবং এটার মাপে, এটা 1 লিটারের, এটাতে 2বার খাই, মানে 2 লিটার খাই। 3 লিটার আমাদের হচ্ছে না, এখন আস্তে আস্তে বাড়াবো, যার জন্য এখন 2 লিটার, 1 লিটার, মানে 1 লিটারের মাপে এটা খেতে শেষ করতে করতে আমার অনেক সময় লাগবে। এই জন্য এটাই নিয়ে ক্লাসে ঢাললে না আমি আন্দাজ পাই না কতটুকু খাচ্ছি, তার জন্য এটাই নিয়ে পুরো দিন এটা মানে এটার মাপে খাই, মানে বুঝতে পারি তখন কতটুকু জল খাচ্ছি। সকাল থেকে স্টার্ট হয় জল খাওয়া। তো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত হয়ে যাচ্ছে। তো ওখানটা লাগিয়ে নিই, নুন দিয়েছি অল্প, সিদ্ধ ভালো হবে না, নুন দিয়ে লাগিয়ে দিচ্ছি। মুসুর ডাল তো একটা সিটি দিলে হয়ে যাবে, তারপর কিন্তু গাজর দেওয়া আছে, তাই 2টো সিটি দিতে হবে। সকালে কাজ মোটামুটি কমপ্লিট। আর ছেলে গেছে আর্ট ক্লাসে, 11টার সময় গেছে, একটু পরে এসে যাবে। তো ভাবলাম যে না, আসার আগে আমার কয়েকটা কাজ আরও আছে, বাকি ওগুলো করে নিই। ওইগুলো কাজ হলো গিয়ে বাথরুমটা আজকে পরিষ্কার করবো, কারণ বাথরুমে আমাদের জল এত নোংরা, তোমাদের দেখেছো পুকুরের জলে উঠে, আর তার জন্য বাথরুমটা 2 দিন পরে পরে ইয়ে হয়ে যায়, কী বলবো, বৃষ্টিও আসছে আবার। আর বাথরুমে কী হয়, মানে ইয়ে জমে যায়, মাটি জমে যায়, 2 দিন পর পর ময়লা হয়ে যায় বাথরুমটা, 2 দিন পর পর বসাতে হয়। তো এবার যে টাইলস ক্লিনার, যেটা ওইটা মানে যে দোকান থেকে আনি, ওই দোকানে পাইনি, আজকে বিকেলে বেরোলে আর কি অন্য দোকান থেকে আনতে হবে, নাইলে ওই টাইলস ক্লিনার ছাড়া না পরিষ্কার করা যায় না বাথরুমটা, খুব অসুবিধা হয়। হারপিক আছে, হারপিক দিয়ে ভালো করে দেখেছি আমি, ক্লিন হয় না, অনেক টাইলস ক্লিনার দিলেও চট করে পরিষ্কার হয়ে যায়। বাথরুমের টাইলসগুলো তো একদম প্লেন থাকে না, একটু ইয়ে থাকে, ধার ধার থাকে টাইলসের এগুলো, তো ওইগুলোতে মাটি জমে যায়। তো এখন গিয়ে একটু সময় লাগবে, বাথরুমটা ক্লিন করব, চান করে এসে পুজো দিয়ে দেবো। আর বিকেলে যদি বৃষ্টি না হয়, ছেলেকে নিয়ে ব্যায়ামে যাব, তখন 2-3টা জিনিস আনার আছে, তোমাদেরকে দেখাবো। তো ওইটার জন্য আমি আজকে ব্লগটা কম কম করি, যাতে বিকেলেরটার জন্য বাঁচিয়ে রাখি। যদি বিকেলে বেরোতে না পারি, তখন কোনো কিছু হবে না, প্ল্যান সব চপট হয়ে যাবে। দেখা যাক কী করি। এখন যাই গিয়ে বাথরুমটা ক্লিন করে চান করে পুজো দিয়ে দিয়ে, ছেলের কাপড় ভিজিয়ে রেখেছি, ওইটা আগে ধুয়ে এসে যাই, স্কুলের ড্রেস ওগুলো ধুয়ে তারপর চলে যাবে চানে। সব কিছু দেখা যায় না ভিডিওতে, ক্যামেরা নিয়ে সব জায়গায় দাঁড়ানো সম্ভব হয় না, কারণ মাসি এসছে, কাজের মাসি, মানে বাসন টাসন মাজিতে এসছে, ওর সামনে এগুলো ধরলে পুরো বলবে, মানে বুঝবে না তো, তো ভাবে কি জানি কী করছি, সব কাজ করছি, ক্যামেরাতে উঠাচ্ছি নাকি, ওইটার জন্য। তো যাই হোক, এখন যাই গিয়ে কাপড়টা ধুয়ে বাথরুমে যাই। পুজো হয়ে গেছে, আর এই দেখো আজকে কত ফুল পেয়েছি, কত ভালো লাগছে। ফুল যত সময় না বেশি করে দেওয়া যায় না, মনে তৃপ্তি যেমন আসে না পুজোর। এই দেখো আজকে ঠাকুরের সিংহাসন ভর্তি,
এই সিংহাসন ভর্তি ফুল। আর এখানে তো বাটি থাকে, মানে বাটি বলছি, ঠাকুরকে দিই, প্রসাদ দিই, যার জন্য এখানে থাকে, স্পেস থাকে না দেওয়ার। তো এখন সরিয়ে নিয়েছি, এখন লাগছে খালি খালি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ঠাকুরের প্রসাদ দিই। তো দেখো কিন্তু পিঁপড়ে, দেখো দেখতে পাচ্ছ নাকি পিঁপড়ে, এই পর্যন্ত পিঁপড়ে হয়েছে ফুলের মধ্যে। যাই হোক, কিন্তু আজকে খুব ভালো লাগছে আমার ঠাকুরের সিংহাসন দুটো দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, বানিয়েছি আমি, মানে আমার আগে এই যে এসে গেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এসে গেছে, এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পারবে। তো এইটা এটা লোহা বাঁধানোটা আমার আগেই ছিল, এটা ঠিক করিয়েছি আর কি, এখানে ঠিক করিয়েছি এটা। আর একটা যেটা জিনিস বানিয়েছি, এটা হলো এইটা। তো এটা মানে বলেছিলাম এই আঙ্গুলের জন্য বানাতে, তো এইটা এই আঙ্গুলের জন্য বানিয়ে দিয়েছি, 2 আঙ্গুলই হয়, এখন বুঝে বুঝে আমি চেঞ্জ করবো। এই দেখো সুন্দর আছে। ছেলে কাটা আছে ডিজাইন এটার মধ্যে, এই দেখো, ক্যামেরা দেখাতে পাচ্ছি নাকি, এই ব্যাকগ্রাউন্ডে অ্যাভয়েড করো তোমরা। এই দেখো, আচ্ছা এখন ভিডিও করা যাবে না, আমি পরে আসছি তোমাদের সঙ্গে, যখন বিকেলে যখন বেরোনোর কথা আছে, তখন এখানে গিয়ে আর কিছু জিনিস আনার আছে, যদি বৃষ্টি না থাকে তাহলে যাবো, নাইলে কি করবো ভিডিও আমি জানি না, আর পরে আসছি। হ্যাঁ, তো এটা হলো ছোলার ডাল, ডিমের রসা, আর এখানে মিষ্টি কুমড়ো, ওগুলো ভাজা করছি, আর এখানে হলো গিয়ে ওদের পাতলা ঝোল, ওর বাবা ছেলে পাতলা ঝোল করেছে ডিম দিয়ে, আর এটা একটু শুকনো ছোটো করে একটু মশলা টশলা দিয়ে করা হয়েছে। ছেলেকে নিয়ে যাচ্ছে ব্যায়ামে, এখান থেকে একটা জায়গা যাবো, যেখান থেকে গেলে তোমরা দেখতে পারবে, মানে ওখানে যদি ভিডিও নাও করি তবে ঘরে এসে দেখিয়ে দেবো কেন গেছিলাম। চলো এখন ছেলেকে নিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে অনেকটা, 5টা বেজে যাচ্ছে। ছেলেকে দিয়ে এসছি ব্যায়ামে, এখন যাচ্ছি আমি হেঁটে হেঁটে একটা জায়গায়, যদি ওখানে সম্ভব হয় মানে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, তাহলে তো বাড়ি গিয়ে এমনিতেই দেখাবো। তো এখানে এসছি, তোমাদেরকে বলছিলাম না একটা জায়গায় যাওয়ার আছে, তো এই জুয়েলারিতেই আসার কথা ছিল আমার। তো এখানে ছেলেকে দিয়ে আমার 1 ঘন্টা থাকে টাইম, 5 থেকে 6টা, ওইটার মানে টাইমের ভিতরে ছেলে ব্যায়াম স্কুলের সামনেই। তো কয়েকটা জিনিস বানাতে দিয়েছিলাম, এখানে দেখতে মানে দেখলাম রেডি হয়েছে নাকি, তো পরে বলছে কি হয়েছে। আর এখান থেকেও ছেলেকে নিয়ে এসেছি কিছু খাওয়াতে, কারণ খিদে পেয়ে যাওয়ার। তো এই দেখো, এটা আনলাম লস্যি, এখানে কচুরি, এটা এখন সবাইকে দেবো একটাতে অল্প অল্প, আর তারপর আমি একটু খাবো। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাচ্ছি আর কয়েকটা জিনিস আনবো, যেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি কয়েকটা জিনিস বানাতে দিয়েছি আর কি ওই জুয়েলারিতে। তো ওইখানে কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছে, মানে ওইখানে না, আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, তো যার জন্য ফ্লাড হয়ে গেছিলো, তোমরা দেখেছো। তো যে কারিগরটা করে আর কি ওইটা, ওর বাড়িতে জল হয়ে গেছে, তো আসতে পারছে না। তো বললাম যে দাদা প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিও, আমার দরকার আছে কি, মানে ছেলের জন্মদিন দিতেছিলাম, তো আর দিতে পারিনি, কারণ হয়নি জিনিসটা রেডি। তো আমি বললাম দাদা আমার দিয়ে দাও, ভালো হবে, আমি কারণ আমি আজকে ছেলেকে বলে এসেছি ওর জন্য একটা সারপ্রাইজ আছে, তো এটা তো হলো না। মানে আমি যেটা বললাম, মানে ওকে বললাম সারপ্রাইজ দেবো, কিন্তু দিতে পারলাম না, এটা খারাপ লাগছে। তো বললো দাদা দিদি ঠিক আছে তো আমি নেক্সট উইক দিয়ে দেবো। তো এখন নেক্সট রবিবারে আবার যখন ছেলেকে নিয়ে যাব ব্যায়ামে, তখন যদি হয়ে যায়, তখন আগে আগে বলছি না, কারণ ওদের অসুবিধা হতেই পারে একটা মানুষের, অসুবিধা না হলে এতদিনে দিয়ে দিত। যাই হোক, যখন বলেছে দিয়ে দেবে, তো দেখা যাক নেক্সট সানডে দিয়ে যেতে, এদিকে যদি দিয়ে দেয় তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইটাই আর কি, মানে পুরো প্ল্যান করে গেছিলাম, আমি তো ভেবেছি হয়ে যাবে, কারণ ওইখানে দাদা যে ওইখানে মেন যে মালিক, যে ওনাকে ফোন করেছিলাম, উনি বলছেন না 4-5 দিনের ভিতরে হয়ে যাবে, মানে ছেলে যেদিন জন্মদিন ছিল শুক্রবার ছিল ওই দিন, তো 4-5 দিন বলতে তো ধরে না বুধবার বা বৃহস্পতিবার হয়ে যাওয়ার কথা। তো আমি আর ফোন করে যাইনি, ভেবেছিলাম হয়েই গেছে, 4-5 দিন বলতে হয়ে গেছে। তো গেলাম, গিয়ে দেখলাম হয়নি, তো তার জন্য আনতে পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি, আর নিজেরও মন খারাপ হয়ে যাচ্ছে, তোমাদেরকেও বললাম ছেলেকেও বললাম, কিন্তু দেখো হলো না জিনিসটা। তো যাই হোক, আরও কয়েকদিন অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি। মানে ছেলে এগুলোতে ইন্টারেস্ট নেই, যেগুলো বানাচ্ছি দিয়েছি এগুলোতে কোনো ও ইন্টারেস্ট হলে ও ভেবেছে নাকি ওর জন্য খেলনা আনবো। তো আমি বলছি অনেকগুলো খেলনা আছে, আর এখন খেলনা দেবো না, যেগুলো ইউজ করবো ওইটাই দেবো। তো যাই হোক, নেক্সট সানডেতে যদি হয়ে যায় তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো, নাহলে পরে যখন আর বলে যাবো না, যদি হয়ে যায় তখন দেখতে পারবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।
ভিডিওটা কীরকম হলো কমেন্ট করে জানিয়ে, আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আজকের জন্য টাটা, বাই বাই।